এই সব খাবার একাই রাক্ষসটা খাবে, এই রাক্ষসটা। আপনাদের সাথে একটা দুঃখের খবর শেয়ার করি। আমাদের ফ্লাইট হয়তো আবার মিস হবে। ফেড আপ হয়ে যাচ্ছি আমি, তার কারণ আমাদের এখানেও সেম দেরি হলো যেরকম আসার সময় হয়েছে। मैं 16 बार आ चुका हूँ, फिर भी मुझे कितना लर्निंग मिला आप सोच नहीं सकते। और किस्मत हाथ में, मतलब आपको समझ में आ रहा है कि क्या हाथ में आने वाला था एक्चुअली। तो मैं उसको किस्मत से ढक दिया वर्ड को। গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি। এই সামনে লাফিং বুদ্ধাটা দেখছেন, ও আমাদেরকে টাটা বলছে, তার কারণ আজকে আমাদের চেক আউট করার দিন। আর এই সামনে একটা বিশাল বড় বসার জায়গা দেখছেন, এখানেই বসে বসে ভাবলাম যে কি ভিডিও বানাই। তো ভাবলাম এই হোটেলেরই একটা ট্যুর দিয়ে দিই। এই সামনে ক্যাশ কাউন্টার, আর এখানেই সব টাকাগুলো ওরা নেয় আর কি। পালিয়ে বেরোনো যাবে না, বেরোতে গেলেই ধরবে এই আগে পয়সা দাও। আর এই লিফট থেকে বেরিয়েই আপনি হোটেল থেকে বেরোতে পারবেন বা হোটেলে ঢুকতে পারবেন। ওপরে বিভিন্ন দেশের ঘড়ি লাগানো আছে, কেননা আপনাকে বুঝতেই দেবে না আর ঠিক কটা বাজে এখন। আর সামনেই দেখতে পাচ্ছেন একটা আয়না, ভুল করেও নিজের বিভৎস চেহারা এখানে দেখে লাভ নেই। আর এইখানে একটা পুল টেবিল, যেটা ঢাকা। কেন? কারণ এটা চট্টগ্রাম নয়। আর এই সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় বার, এখানেই ম্যাঙ্গো জুস খেয়ে সবাই ভুলভাল বকে, তারপরে এই মন্দিরে গিয়ে প্রার্থনা করে এইসব ভিডিও দেখে যেন কেউ আমায় না পেটায়। আর দেখুন সামনে প্রচুর মালপত্র বার করে রাখা, তার কারণ গোটা হোটেলই বোধহয় চেক আউট করছে। আর সামনে ওটা কি? ও, এটা একটা লাল ফ্যান। ফ্যান কেন বলুন তো? কেন রিসেপশন এরিয়ার এসি কাজ করে না, টিভি কাজ করে না, দেখছেন 1700 সালের টিভি রাখা। আর এই সামনে একটা কমলা রঙের ফ্যান, তার কারণ এটা পরিবর্তনের যুগ। আর এই দিকটা দেখুন অনেকগুলো সোফা রাখা আছে, কিন্তু এই সোফায় কেউ বসলেই পিটায়। কেন পেটায়? তার কারণ এই এরিয়াতে কেউ আসে না, আর এলে খিস্তি মেরে ভাগিয়ে দেওয়া হয়। তাই জন্য এই রিসেপশন নাম্বার 2তেও একটা রাগী মহিলাকে বসানো হয়েছে, এলেই কেউ বকাবকি করে উনি। আর এই সোজা গেলে বাঁদিকে আবার আয়না, হোটেলে প্রচুর আয়না, কেন কে জানে। আর এই ভিডিওটা আমি করছি না মার খাবার ভয়, এই ভিডিওটা অর্ককে দিয়ে করাচ্ছি। ওই জন্য দেখুন অর্ক একবার আপনাদেরকে দেখিয়ে দিল নিজের চেহারাটা। হ্যাঁ অর্ক, চলো, হয়ে গেছে, দেখে নিচে সবাই, চলো। তো এই হচ্ছে হোটেল, আসুন এখানে মজা করুন। अरे कहना क्या चाहते हो? होटल से चेकआउट कर लिया और सुबह थोड़ा स्विमिंग पूल में गए थे। स्विमिंग पूल वगैरह होने के बाद अभी आए हैं थोड़ा पेट पूजा करने। अभी यहाँ से 4 बजे 4:30 बजे निकलेंगे बस पकड़ के। अभी बजा है 3:21 और जाएंगे सीधा बैंकॉक। देखेंगे अगर डॉन मॉन्ग के लिए डायरेक्ट बस मिलता है तो सीधा एयरपोर्ट जाएंगे, और नहीं तो बस स्टेशन से फिर उतर के एक टैक्सी वैक्सी करके जाएंगे। अभी थोड़ा शॉपिंग वगैरह करेंगे और आपको दिखाते हैं चीज़ों का दाम क्या है, और फिर मिलते हैं आपसे। খাবার এসে গেছে, আমরা অলরেডি আগে 2 প্লেট খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফাঁকা প্লেট পড়ে। আরও এই 3টে আইটেম এসছে, আর এখানে একটা 4টে। এই সব খাবার একাই রাক্ষসটা খাবে, এই রাক্ষসটা। हे एवरीवन, तो थोड़ा देर हो गया है, इसलिए हम लोग जल्दी जल्दी अभी निकल रहे हैं बैंकॉक के लिए। 6 बजा है, रात को 11 बजे हमारा फ़्लाइट है। तो शॉपिंग जल्द से जल्द किया, इसलिए आपको दिखा नहीं पाए चीज़ों का दाम, पर मैंने एक बैग ख़रीदा और कुछ छोटा मोटा सामान ख़रीदा है। और औरकों ने भी थोड़ा वो 4-5 चीज़ें ख़रीदा है सबके लिए। और अभी हम लोग हैं टैक्सी में, यहाँ से हम जा रहे हैं पटाया बस स्टैंड, वहाँ से बस पकड़ के हम जाएंगे बैंकॉक। और फिर बैंकॉक से हम टैक्सी करके या देखते हैं कैसे हम डोंग मोंग एयरपोर्ट जाएंगे, क्योंकि हमारा फ़्लाइट जो है वो एयर एशिया का है, और एयर एशिया का सारे फ़्लाइट्स डोंग मोंग में छोड़ता है, उतरता भी डोंग मोंग में है। बाकी सारे एयरलाइंस का सारा फ़्लाइट सुवर्णभूमि में छोड़ता है। तो अगर आप लोग थाईलैंड आ रहे हो, कोशिश करना एयर एशिया छोड़ के बाकी कोई भी फ़्लाइट लेने का, क्योंकि वो डॉन मोंग एयरपोर्ट जो है वो बस स्टैंड की तरह दिखता है। तो आपको दिखाते हैं एयरपोर्ट और मिलते हैं बैंकॉक पहुँच के। এই বাস স্ট্যান্ডে যাওয়ার পথে একটা জিনিস শেয়ার করি,
এখানে আপনাদের কিন্তু ট্যাক্সি বুক করলে ওই ট্যাক্সি আসতে একটু সময় লাগে, মানে মোটামুটি ধরে রাখুন 10-15 মিনিট, আধা ঘন্টা দাঁড়াতে হতে পারে। বিকজ ওই বিচ রোডটা আর পাটায়ার যে প্যারালাল ফার্স্ট লেনটা, ওটা কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায় বিকালের পর থেকে। তো একটু হাতে সময় ওভাবেই নিয়ে বেরোবেন। আপনাদের সাথে একটা দুঃখের খবর শেয়ার করি, আমাদের ফ্লাইট হয়তো আবার মিস হবে। ফেড আপ হয়ে যাচ্ছি আমি, তার কারণ আমাদের এখানেও সেম দেরি হলো যেরকম আসার সময় হয়েছে। তো হয়েছে কি, বাস স্ট্যান্ডে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমাদের যে 6:30টার বাস ছিল সেটা ফুল হয়ে গেছে, ইভেন 7টার বাসও ফুল। কেন? তার কারণ আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমার ঠিক 3-4 জন আগে এসে সেই বাসটার টিকিটও শেষ। এবার 7:30টায় নেক্সট বাস, 7:30টার বাসটা ধরা মানে আমার এয়ারপোর্ট পৌঁছতেই 11:30টা বেজে যাবে, তার মানে ফ্লাইট মিস। তো পাগলের মতো হন্যে হয়ে তখন খুঁজছিলাম যে কি করা যায়। অ্যান্ড সেই সময় ওই গ্র্যাব, ইনড্রাইভ, ওই জায়গায় বিভিন্ন জায়গায় ট্যাক্সিও দেখছি 2500, 3000 ভাট, এর নিচে কোনো ট্যাক্সি নেই। তো তখন একজন ভদ্রলোক উনি এসে বললেন যে ওনার একটা ট্যাক্সি আছে, উনি আমাদেরকে এয়ারপোর্ট পৌঁছে দেবেন মাত্র 1300 ভাটে, ট্যাক্স ফ্যাক্স সব ইনক্লুডিং। আর উনি কথা দিয়েছেন যে 2 ঘন্টার মধ্যে উনি একদম এয়ারপোর্ট পৌঁছে দেবেন। তো এখন ঘড়িতে বাজে 7:30, আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি। 1 ঘন্টা পাগলের মতো এদিক ওদিক খুঁজতে চলে গেছে, আর আশা করছি 9:30টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব। পৌঁছে গেলে 11টার ফ্লাইট ধরতে পারবো, আর যদি রাস্তায় এদিক ওদিক কিছু হয় তাহলে মুশকিল। মানে সত্যি বলতে এরকম হবে যে সেটা বুঝতে পারিনি, তার কারণ আমার মাথায় চলছিল যে বাস স্ট্যান্ডে যাব, বাসের টিকিট কাটবো আর বাসে উঠবো, ঘন্টা 3 লাগে, তো 9টার মধ্যে আমরা পৌঁছে যাব ব্যাংককে, আর 9:30টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব। কিন্তু এখানে এসে এরকম সিচুয়েশন হবে। আর অর্কর অবস্থা দেখুন, মানে এই অন্ধকারে ওকে দেখা যাচ্ছে না, মানে ও এই সিচুয়েশানে কি করবে বুঝতে পারছিল না, আর ওর পুরো চোখ মুখ আর কি শুকিয়ে গেছিল, আর ওর অবস্থাটা মানে দেখার মতো ছিল আর কি। এই দেখুন। তো এই হচ্ছে অর্কর অবস্থা। ওর মোটামুটি हो गया था। हाँ मतलब किस्मत जो है वो हाथ पे आ गया था। तो मेरा फर्स्ट इंटरनेशनल फ्लाइट मिस होने वाला था। इसका फर्स्ट इंटरनेशनल फ्लाइट मिस होने वाला था, और किस्मत हाथ में मतलब आपको समझ में आ रहा है कि क्या हाथ में आने वाला था एक्चुअली। तो मैं उसको किस्मत से ढक दिया वर्ड को। তো এই হচ্ছে ব্যাংকক থেকে বেরোনোর পরে দৃশ্য। মোটামুটি মন দুজনেরই খারাপ, যদিও একটা ভালো লাগছে যে আমাদের ট্রিপটা খুব ভালো হয়েছে, অ্যান্ড আমরা শালাজাইবাবু বেশ ভালোই সময় কাটিয়েছি। তো আপনারা এরপর যদি কখনো মানে থাইল্যান্ডে আসেন তাহলে অবশ্যই পাটায়া থেকে যদি ব্যাংকক যাচ্ছেন তাহলে হাতে অন্তত 4 ঘন্টা সময় রাখবেন মিনিমাম। जब आएंगे तो क्या क्या करेंगे, क्या क्या नहीं करेंगे। मैं 16 बार आ चुका हूँ, फिर भी मुझे कितना लर्निंग मिला आप सोच नहीं सकते। मतलब बहुत छोटे छोटे चीज़ें मैंने ऑब्जर्व किया जो बदल भी गया है। पहले मैं एक्चुअली 2022 में लास्ट आया था, ये 2 साल बाद आया, ऑलमोस्ट 1.5 साल बाद आया ऑलमोस्ट। तो 1.5 साल में बहुत कुछ बदल गया, बहुत कुछ चेंज हो गया। बस का टाइमिंग से लेके बहुत कुछ चेंज हो गया। तो हर आधे घंटे में अभी बस छोड़ता है, पहले जो हर 10 मिनट में छोड़ता था। तो ऐसे बहुत सारे छोटे छोटे लर्निंग्स आए, मज़ा आया। और पहली बार बजट ट्रिप किया, जो कि आखिरी में बजट ट्रिप नहीं कर पाया, बस में जाना था बट वो हुआ नहीं, बट अच्छा लगा। मतलब इट्स अ फन। सो मिलते हैं आप लोगों से एयरपोर्ट में मिलते हैं, तब तक आप लोग थोड़ा सा नज़ारा एंजॉय करो। हेलो एवरीवन, फाइनली हम पहुंच गए एयरपोर्ट। फ्लाइट मिस होते होते बज गए, अभी बजा है 10:07 और फ्लाइट है 10:40 को। गेट बंद हो जाएगा 10:25 को। तो आप समझ सकते हो कि हम कितने रिस्क लेके पहुंचे। अभी हम लोग जा रहे हैं हमारे गेट के सामने, तो गेट नंबर है 2।
দেখুন সামনে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ব্ল্যাক বোর্ডে হলুদ দিয়ে, গেট নাম্বার 127 সামনে এগোতে হবে। আর এই হচ্ছে ডিউটি ফ্রি এলাকা, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। যে ভাটগুলো বেঁচে রয়েছে সেই ভাটগুলো এখানেই খরচা করব, করে তারপরে ফ্লাইটে উঠবো। কয়েকটা জিনিস কেনার আছে ফ্যামিলির জন্য, কেননা বইয়ের জন্য কিছু না নিয়ে গেলে ভাই বর দুজনকেই পিটাবে। তো চলুন কেনাকাটা করে নিই ডিউটি ফ্রি থেকে, এখানে কম্পারেটিভলি একটু সস্তায় পাওয়া যায়। আর তারপরে আপনাদের সাথে ফ্লাইটে কথা হচ্ছে। এই হচ্ছে ডিউটি ফ্রি। এই হচ্ছে ব্যাংককের রাতের চিত্র, অনেকটা কলকাতার মতনই। তো এই সিরিজটা এখানেই শেষ করছি। আপনাদেরকে আরো একটা ভিডিওতে আমি বলবো কিভাবে ভিসা অ্যাপ্লাই করবেন, আর এছাড়াও পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড একটা ভিডিও দেব, উইচ ইজ নট রিলেটেড টু দিস সিরিজ। তো পাসপোর্টের ভিডিওটা আলাদা করে আসবে। আমাদের টোটাল খরচ কত হলো, ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যান্ড যে ভুলগুলো আমরা করছিলাম বা করেছি আপনারা যাতে না করেন, অ্যান্ড একটা খুব সুন্দর আইটেনারি বানিয়ে দেবো। তো এই দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি কলকাতার, ফ্লাইটটা এখন ল্যান্ড করবে। অ্যান্ড পুরো সিরিজটা দেখার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন, বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে নেক্সট এপিসোড।